আজকে আমাদের আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা স্কেমেটিক ডায়াগ্রাম দিয়ে গবেষণা করতেছে। আর আমি কিছুক্ষণ আগে মাত্র একটি ক্লাস দিয়েছি। এটি হচ্ছে ক্লক জেনারেটর সেকশন। তো ক্লক জেনারেটর সেকশনে আমি শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লক জেনারেটর আইসি চালু হইতে কত ভোল্টেজ লাগে এবং এই ভোল্টেজ কত। এখানে ক্লক জেনারেটর আইসির যে ভোল্টেজ আছে দেখতে পাচ্ছেন ক্লক বিডিডি মানে ক্লক জেনারেটর আইসি চালু হইতে যে মেইন সাপ্লাই আছে এর বিডিডি ভোল্টেজ, এটি হচ্ছে মূলত 3.3 ভোল্টেজ। এখন এই 3.3 ভোল্টেজ কীভাবে আসছে, আমাকে ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান থেকে অনেকেই তারা কিন্তু আমাকে বলছিল যে ভোল্টেজ কিভাবে আসছে। তো মূলত হচ্ছে রেড কালারের যে 5 ভোল্টেজ আছে মাদারবোর্ডের, তো এই 5 ভোল্টেজ হচ্ছে একটা মুসপেক্ট দেখতে পাচ্ছেন রিভার্স মুসপেক্টের সোর্সের মধ্যে আসছে। যখন এখানে 12 ভোল্টের একটি এখানে ভোল্টেজ আসার পরে কিন্তু এর যে ড্রেন আছে, ড্রেনের মধ্যে ডুয়েল 5 ভোল্টেজ তৈরি হয়। ডুয়েল 5 ভোল্টেজ তৈরি হওয়ার পরে এর পাশে আরেকটি মুসপেক্ট আছে। তো এই মুসপেক্টের সোর্সের মধ্যে কিন্তু 5 ভোল্টেজ আসে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 10 কিলো ওহমস 10 ওহমস এবং এখানে 179 ওহমস, এই দুই রেজিস্টরের মাধ্যমে পুল আপ পুল ডাউনের মাধ্যমে কিন্তু এই রেজিস্টরটা গেট হওয়ার পরে এখানে একটা ভোল্টেজ তৈরি হয়। আর এই ভোল্টেজটি হচ্ছে ডুয়েল 3.3 ভোল্টেজ। আমাদের ডেস্কটপ মাদারবোর্ডের মধ্যে ডুয়েল 5 ভোল্টেজ এবং ডুয়েল 3.3 ভোল্টেজ এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে এই ভোল্টেজগুলোই কিন্তু অনেক জায়গার মধ্যে যায়। আমরা যেহেতু ভিডিও বড় হয়ে যাবে আর তেমন আলোচনা করলাম না। আর এই 3.3 ভোল্টেজে এই মুসপেক্টের ড্রেন থেকে সরাসরি ক্লক আইসির এখানে 27, 11, 33, 37, তারপর হচ্ছে এখানে 47, 50, 56, 19 এই পিনগুলোর মধ্যে কিন্তু এই 3.3 ভোল্টেজ একটা ফিউজের মাধ্যমে ঢুকে। যেহেতু নতুন একটি ভোল্টেজ এখানে আসছে, সেজন্য ওই ভোল্টেজের পরিমাণ অনুযায়ী ক্যাপাসিটরগুলো করে। তারপর হচ্ছে বিআরএম আইসি যদি ভালো থাকে তাহলে বিআরএম পাওয়ার গুড কিন্তু তার 10 নাম্বার পিনে ঢুকবে এবং বিআরএম বিটিটি পাওয়ার গুড অর্থাৎ বিআরএমের এনেবল এলএম 324 যে আইসি আছে, ওই আইসি থেকে যখন রেজিস্টার হয়ে পুল আপ পুল ডাউন রেজিস্টার হয়ে যখন বিআরএম আইসির 36 নাম্বার পিনে ঢুকবে এবং এই ক্লক আইসিরও কিন্তু 10 নাম্বার পিনের মধ্যে আসবে। তো এই সিগন্যালও যখন আসবে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে এই ভোল্টেজগুলো যখন আসবে, সিগন্যালগুলো যখন আসবে, তারপর হচ্ছে সাউথ ব্রিজ যদি ভালো থাকে, সাউথ ব্রিজের D23 নাম্বার পিন থেকে, সাউথ ব্রিজের D23 নাম্বার পিন থেকে একটি সিগন্যাল, এই সিগন্যালটিকে বলে S4 এবং S5। এই সিগন্যালটি এখানে একটা কিউ মানে হচ্ছে মুসপেক্টের ড্রেনে আসবে। ড্রেনে আসার পরে এই মুসপেক্টের যে গেট আছে এই পিনের মধ্যে থাকবে ডুয়েল 5 ভোল্টেজ 8.2 কিলো ওহমসের রেজিস্টার হইতে পারে, 8 কে রেজিস্টারও কিন্তু এখানে হইতে পারে। হওয়ার পরে এই সিগন্যাল আসলে এই এখানে একটি সিগন্যাল আসবে। আর এই সিগন্যালটি হচ্ছে এই ক্লক আইসির 32 নাম্বার পিনে চলে যাবে। তখন এই ক্লক আইসি যদি ভালো থাকে, ক্রিস্টাল যদি ভালো থাকে, তখন এখানে এসআইও, বায়োস, নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ, সিপিইউ, পিসিআই, স্লট, ল্যান আইসি, সাউন্ড আইসি, এই সমস্ত আইসিকে সে নির্দিষ্ট পরিমাণে ক্লক সিগন্যাল দিবে। আর ক্লক সিগন্যাল যদি না দেয়, মাদারবোর্ড ডিসপ্লে আসবে না, মাদারবোর্ড অন হবে না, আর রিস্টার্টিং প্রবলেম হবে, বিভিন্ন ধরনের প্রবলেম হবে। আর এটি হচ্ছে হাব আর্কিটেকচার মাদারবোর্ডে, অর্থাৎ যে মাদারবোর্ডে নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ, সিপিইউ সকেট আলাদা থাকবে, এই সমস্ত মাদারবোর্ডেরই এই ক্লক সেকশন নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। এবং আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে এখানে সবাই কিন্তু স্টাডি করতেছে ডায়াগ্রাম নিয়ে। তো আমি এখন এখানে যারা স্টুডেন্ট আছে সবার সাথে পরিচয় করিয়ে দিব। আর আমাদের এখানে স্কেমেটিক ডায়াগ্রাম আমি বোঝানোর চেষ্টা করি, কারণ স্কেমেটিক ডায়াগ্রাম ছাড়া কিন্তু এগুলো চিপ লেভেলে কাজ করা যায় না। তো আমাদের এই বেজে যারা আছে তাদের সাথে আমরা পরিচয় করিয়ে দিব। তুমি কোথায় থেকে আসছো? আসসালামু আলাইকুম, আমি ব্রাউনবাড়িয়া থেকে। আচ্ছা, আপনার নাম কি? কোথায়? কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে আসছেন। তো আপনি আমাদের এখানে ট্রেনিং করতেছেন, আপনি ডায়াগ্রাম এখন কেমন বুঝতেছেন? আমি প্রথমত মানে কিছুই বুঝতাম না, বাট এখন অনেক ভালো বুঝতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন আমাদের দুর্দান্ত একটা
ট্যালেন্টেড স্টুডেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আপনার নাম কি, কোথায় থেকে, কোন গ্রাম থেকে আমাদের ব্রাহ্মণবাড়ি এসেছেন? আমি বেলাল হুসাইন, রাজশাহী জেলা থেকে আসছি, আর গ্রাম গোসব নতুনপাড়া ও সারদা। আচ্ছা, আরেকজন আমাদের এখানে ট্যালেন্টেড স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তোমার নাম? আমার নাম নোমান, আমি ফেনী থেকে আসছি। ফেনী কোন গ্রাম থেকে আসছো? আমি ফেনী গাগমি উপজেলা থেকে আসছি। আচ্ছা, ও কিন্তু বাইরে চলে যাবে কাজ শিখে, ওর জন্য দোয়া করবেন। তারপর আরেকজন স্টুডেন্ট আমাদের। আসসালামু আলাইকুম, আমি মাজারুল ইসলাম ময়মনসিংহ থেকে এসেছি। আচ্ছা, তো আপনি আমাদের এখানে ট্রেনিং করার পরে আপনি কেমন বুঝতেছেন? আপনি তো মাদারবোর্ডে একবারে জিরো অভিজ্ঞতা ছিল, এখন 9 দিন ক্লাস করার পর আপনার অভিজ্ঞতা কি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। জি আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক কিছু বুঝছি এবং কাজ করছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সাইদুর রহমান, আমি টাঙ্গাইল থেকে এসেছি। আচ্ছা, উনি কিন্তু একজন মোবাইল ইঞ্জিনিয়ার। অনেকেই আছেন মোবাইলের কাজ জানেন, কম্পিউটার কাজ যদি শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আপনি এখন মাদারবোর্ডের এগুলো কেমন বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি অনেক ভালো বুঝি আগের থেকে। আগে তো কিছুই বুঝতাম না আপনার কম্পিউটার সেকশনে, কিন্তু বাট এখন মোটামুটি সবগুলাই বুঝি আর কি। আচ্ছা, আমাদের আরেকজন স্টুডেন্ট, আপনার নাম? মোহাম্মদ হুসাইন। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন, কোন এলাকা থেকে আসছেন? আমি ফরিদপুরের নোয়ারকান্দা থানা থেকে এসেছি। উনি ফরিদপুর থেকে আসছেন। আচ্ছা, আপনি আমাদের এখানে ক্লাস করার পরে 9 দিন ক্লাস করার পরে এখন আপনি ডায়াগ্রাম এবং মাদারবোর্ডের পার্টসগুলো কতটুকু জানতেছেন? এগুলো তো একটা অজানা ছিল। হ্যাঁ, সফটওয়্যার অজানা ছিল। বিষয় তো আপনারা অনেক কিছু জানতেন, কিন্তু হার্ডওয়্যার তো। হ্যাঁ, আমি আইটিতে চাকরি করার ক্ষেত্রে আমি তো সফটওয়্যার সম্বন্ধে সব ধারণা ছিল, কিন্তু মাদারবোর্ডের পার্টসগুলো সবগুলো তো আমি চিনতে পারতাম না। এখন আমি ডায়াগ্রাম সহ পার্টসগুলো সব চিনতে পারি। ঠিক আছে, তো ওনার জন্য দোয়া করবেন। তো আমাদের এখানে যারা ট্রেনিং করতে চান আমাদের এখানে চলে আসবেন। আর আরেকটি কথা আমি আরেকজনের মাধ্যমে, ওনার মাধ্যমে বলতেছি। আচ্ছা, আমাদের এখানে যে আসছেন, আমাদের এখানে থাকা খাওয়া ব্যবস্থা কেমন? থাকা খাওয়ার ব্যবস্থা অনেক সুন্দর। এই জায়গা মনোরম পরিবেশ এবং ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশন করা হয়। থাকার ব্যবস্থাও ভালো অনেক। ঠিক আছে, তো যারা আমাদের এখানে ট্রেনিং করতে চান আগামী বেজে আমাদের এখানে চলে আসবেন। আমাদের এখানে স্কিমেটিক ডায়াগ্রাম, বোর্ড বিওয়ার, তারপরে হচ্ছে আমরা আমাদের দোকানে যে কাজগুলো আসে সারা বাংলাদেশ থেকে আমরা এগুলো হাতে কলমে স্টুডেন্টদেরকে আমরা করাই। যখন তারা মোটামুটি আইসি উঠানি লাগানি পারবে তখন থেকে, আর প্রথম পর্যায়ে আমরা তাদেরকে এইগুলো মাল্টিমিটার দিয়ে টেকিং সহ হাতে কলমে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, এবং আমাদের আজকের এই ক্লাসটি কেমন লাগছে তো ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আমরা পরবর্তীতে আরও অ্যাডভান্স লেভেলে ক্লাস নিয়ে আসবো যদি আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্টস, শেয়ার করেন। ধন্যবাদ।